স্বপ্নের অর্থ আজকে বুঝতে পারলেন। কাবার চত্বরে খনন করলেন, কিছু দূর খনন করা মাত্রই জমজম কূপের নাগাল পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি 4টা চৌবাচ্চা তৈরি করলেন, তৈরি করে পানিকে ধারণ করার চেষ্টা করলেন। মক্কার অধিবাসীরা, কুরাইশেরা বলতে লাগলো, এই খনন কাজে আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। আব্দুল মুতালিব বললেন, এই জন্য আমি আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে, আমি স্বপ্ন দেখেছি, এই দায়িত্ব শুধুমাত্র আমার, এই দায়িত্ব তোমাদের কারো নয়, এই দায়িত্ব তোমাদের কারো নয়, শুধুমাত্র আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদিষ্ট করেছেন। কুরাইশের এটা মানতে চাইল না। তারা তৎকালীন এক মহিলা জ্যোতিষী, আর রাহিকুল মাকতুম কিতাবে দেখবেন, এক মহিলা জ্যোতিষীর কাছে যাইতে চাইল এই সমস্যার সমাধানের জন্য। রওনা হলো আব্দুল মুতালিবকে সাথে নিয়ে। প্রতিমধ্যে প্রচন্ড খরতাপে তাদের সমস্ত পানিগুলো শেষ হয়ে গেল। আব্দুল মুতালিব সহ সকলে পানির তৃষ্ণায় কষ্ট পেতে লাগলেন। এর মধ্যে আব্দুল মুতালিব তিনি আকাশের দিকে ভাবে হাত উঁচু করে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, দয়া করে মায়া করে একটু বৃষ্টির ব্যবস্থা করো, না হলে আমাদের বুকের ছাতি ফেটে যেতে চায়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাকের সাড়া দিয়া দিলেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করলেন। কিন্তু এই বৃষ্টি বর্ষণ শুধু আব্দুল মুতালিবের মাথার উপরে হলো, তার গায়ের উপরে হলো। বলেন সুবহানাল্লাহ। লোকের অবাক হয়ে গেল, বৃষ্টি বর্ষণ হবে সবার জন্য, কিন্তু শুধু বৃষ্টি বর্ষিত হচ্ছে আব্দুল মুতালিবের জন্য। নিঃসন্দেহে আব্দুল মুতালিব আল্লাহর কোন প্রিয় বান্দা। আব্দুল মুতালিব নিজে মশক পূরণ করে নিজে পানি পান করলেন এবং তার সফর সঙ্গীদেরকে পানি পান করালেন। আর কেউ তারা ওই জ্যোতিষী মহিলার কাছে যাওয়ার সাহস পেল না, সবাই আব্দুল মুতালিবকে এই দায়িত্ব দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কিন্তু এখনো দুনিয়ার বুকে আসেন না, আল্লাহ পাক মাঠ তৈরি করছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুল মুতালিব আবারও খনন কার্য শুরু করলেন, জমজম কূপের খনন কার্য শুরু করলেন। আর খনন করতে করতে আল্লাহর কাছে দোয়া করলেন, আর রব্বুল আলামিন, আমার একটা মাত্র পুত্র হারিস, এই জন্য এই কুরাইশেরা আমাকে তেমন মর্যাদা দিতে চায় না, মানতে চায় না, তুমি আমাকে 10টা পুত্র সন্তান দান করো, তাহলে আমার হাতটা আরো মজবুত হয়, তাহলে এই মক্কা নগরীর লোকেরা আমাকে আরো মান্য করত, গণ্য করত। আল্লাহ রাব্বুল আলামিন একে একে 10টা পুত্র সন্তান দান করলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার কোনো কিছু প্রয়োজন কার কাছে যাবেন? কার কাছে চাইবেন? আব্দুল মুতালিব কার কাছে চেয়েছে? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক ওয়াদা করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আর আমরা চাই, আমাদের দেশের মানুষ তো সহজ সরল, তারা মাজারে গিয়ে বলে, ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস না হলে খানদানি রহমাতুল্লাহ আলাইহির মাজারে দিয়ে দেখেন, মুরগি আর মুরগি, আর পয়সা আর পয়সা, আছে না এরকম? ভাইরা আমার, খাজা বাবা অথবা খানদানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, কিন্তু আপনার আমার কোনো চাহিদা পূরণ করতে তেনারা সক্ষম নন। আপনার আমার চাহিদা পূরণ করতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? আপনার ডাকের সাড়া কেউ না দিলেও কে দিবেন? আল্লাহ দিবেন। 16 কোটি জনতার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছিল, এই দেশে আলেম ওলামা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছিল। ইসলামী দলগুলো ঘরের মধ্যে, ইসলামী দলের নেতা কর্মীরা ঘরের মধ্যেও তারা নিরাপদ ছিল না। ঠিক কিনা বলেন? এরকম একটা সময় আমাদের দেশে অতিবাহিত হয়েছে না? আমরা চিন্তা করেছি যে কোনোদিন মনে হয় এই বাংলার পূর্ব দিগন্তে টকবকে সূর্য আর উদিত হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন, কুন ফায়াকুনের মালিক। ঠিক কিনা বলেন? এই জন্য কোনো সমস্যায় পড়লে কার কাছে চাইবেন বলেন তো? আমরা আগে নেতা খাতা দেখি, ফোন টোন দিয়া বিশেষ ব্যক্তিত্ব আছে কিনা। রাসূলুল্লাহ বলেছেন, তোমার জুতোর ফিতা ছিঁড়ে গিয়েছে, আগে সেজদা দাও আল্লাহর সামনে, আল্লাহকে বলো। বলেন সুবহানাল্লাহ। এই অভ্যাস করা উচিত, প্রত্যেক মুমিন মুসলমানের এই অভ্যাস থাকা উচিত। যখনই কোনো সমস্যায় পড়বো
কাকে বলবো? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে। একটু জিকির করুন, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা, বিশ্বনবীর জীবনী আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ শান কত, মান কত। রাসূলুল্লাহ এখনো দুনিয়াতে আসে নাই, আল্লাহ পাক মাঠ তৈরি করছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুল মুতালিব দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। 10টা পুত্র সন্তান দান করলেন। পুত্র সন্তানদের নাম বলতে গেলে সময় থাকবে না। সর্বশেষ যে পুত্র সন্তান আল্লাহ পাক আব্দুল মুতালিবকে দান করেছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ। তার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল মুতালিব যখন আল্লাহর কাছে পুত্র সন্তান কামনা করেছিল 10টি, তখন তিনি মানত করেছিল, আল্লাহ তুমি যদি আমাকে 10টা পুত্র সন্তান দান করো, তাহলে একটি আমি তোমার রাস্তায় কোরবানি করে দিব। কয়টি কোরবানি করে দিব? একটি কোরবানি করে দিব। এই জন্য আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 2 জবহের পুত্র। কয় জবহের পুত্র? বিশ্ব নবী কয় জবহের পুত্র? একজন হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যার রক্তধারা রাসূলুল্লাহর শরীর পর্যন্ত পৌঁছেছে। আর একজন হলো আব্দুল্লাহ, যাকে হাত ধরে আল্লাহর রাহে কোরবানি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد প্রাণ খুলে মহব্বতের সাথে বিশ্ব নবীর শানে দুরূদ পড়ুন। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10টা নেকি আল্লাহ লিখবেন, 10টা ইজ্জত এবং সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আপনি আমি যে দুরূদ সালাম করছি, এটা বিশ্ব নবীর রওজা মোবারকে
ফেরেশতারা সসম্মানে পৌঁছাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে শুনতে পাচ্ছেন। অতএব মুহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজরিন, ঐতিহ্যবাহী মহর্ষে পাশা যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ময়দান সারাঙ্গার মাঠের আজকের তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা সুধী মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকি তাওহীদি জনতা, সাংবাদিক বৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে নত শিরে কালেমাত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত কয়েকদিন ধরে আবহাওয়া ছিল প্রতিকূল, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আবহাওয়াকে অনুকূল করে দিলেন। মহান রবের কাছে কায়মুল বাক্যে প্রার্থনা, আল্লাহ যেন আগামীকালকে মুফতি আমির হামজা ভাইয়ের হাতে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সুন্দরভাবে সম্পূর্ণ হয়। আল্লাহ যেন এই তৌফিক দান করে, সকলে বলি আমিন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুক। এরকম আয়োজন প্রত্যেক বছর হোক, এটা আপনারা চান না? ইনশাআল্লাহ এই যে সিলসিলা জারি হলো, কিয়ামত পর্যন্ত এই মাঠে এইরকম আন্তর্জাতিক মানের মাহফিল হবে, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভূমিকায় কথা বলার কোনো সুযোগ নাই, একেবারে সংক্ষিপ্ত সময়। যেহেতু বিশ্ব নবীর আগমনী মাস চলছে, আজকে 14ই রবিউল আউয়াল, সারাদিন ছিল 13ই রবিউল আউয়াল, সন্ধ্যার পরে হয়েছে 14ই রবিউল আউয়াল। আমি বিশ্ব নবীর শানে কিছু কথা আলোচনা করে আমার সংক্ষিপ্ত সময়ের হক আদায় করতে চাই। মহান রব যেন সময়ের বরকত দান করে, সকলে বলি আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহান নেতা, এমন মহান নবী, তিনি পৃথিবীর বুকে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী পৃথিবীর বুকে আসবেন, এই জন্য আল্লাহ পাক তার পিতার জন্মের আগে থেকে মাঠ তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এত সম্মানিত, এত মর্যাদাবান যে তার পিতার জন্মের আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দান তৈরি করেছেন, রাসূল পৃথিবীর বুকে আসবেন, বলেন সুবহানাল্লাহ। এইরকম ইজ্জত, এইরকম সম্মান আসমানের উপরে জমিনের নিচে কারো নাই, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর রাহিকুল মাখতুম থেকে শোনাচ্ছি, বিশ্ব নবীর দাদাজি আব্দুল মুত্তালিব কাবার চত্বরে শায়িত হয়ে আছেন। গভীর রজনীতে স্বপ্ন দেখছেন, কে যেন বলছেন বাররাক। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন না। দ্বিতীয় দিনের ন্যায় আবারও তিনি স্বপ্ন দেখলেন, বাররাক, এই জায়গা খনন করো। আব্দুল মুত্তালিব দ্বিতীয় দিনের ন্যায় আজও বুঝতে পারলেন না, স্বপ্নের মানে তিনি বুঝতে পারলেন না। তৃতীয় দিনের ন্যায় তাকে হাতে কলমে স্বপ্নের মধ্যে দেখানো হচ্ছে, ও আব্দুল মুত্তালিব, এই জায়গা খনন করো, এখানে কালের আবর্তে হারিয়ে গিয়েছে জমজম কূপ। এই জমজম কূপটি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। কালের আবর্তে হারিয়ে গিয়েছিল, বিশ্ব নবী দুনিয়ার বুকে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন
এই জন্য এই জমজম কূপকে আবারও পুনরুদ্ধার করতে চান। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পৃথিবীতে আগমনের পূর্বে দুইটা বিশেষ ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। কয়টা বিশেষ ঘটনা? দুইটি। একটা হলো জমজম কূপকে পুনরুদ্ধার, আর দ্বিতীয় নম্বর হলো কাবা ঘরকে রক্ষা করা। কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি প্রেরণ করে জালিম আব্রাহার হাত থেকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবীর বাবাও এখন দুনিয়াতে আসেন নাই। আল্লাহ পাক রাসূল দুনিয়াতে আসবেন, এই জন্য আল্লাহ পাক মাঠ তৈরি করছেন। বলেন সুবহানাল্লাহ। কি সম্মান, কি ইজ্জত আল্লাহ পাক তার হাবিবকে দান করেছেন। রাসূলুল্লাহর আনিত এই দিনকে যারা এই জমিনে কায়েম করার প্রচেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ইজ্জত বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আনিত দিনের নাম কি বলেন তো? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন ইসলাম কায়েমের প্রচেষ্টায় যারা শামিল হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত দুনিয়ার বুকে এবং আখিরাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল মুতালিব স্বপ্নের অর্থ আজকে বুঝতে পারলেন। কাবার চত্বরে খনন করলেন। কিছু দূর খনন করা মাত্রই জমজম কূপের নাগাল পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি চারটা চৌবাচ্চা তৈরি করলেন। তৈরি করে পানিকে ধারণ করার চেষ্টা করলেন। মক্কার অধিবাসীরা, কুরাইশেরা বলতে লাগলো, এই খনন কাজে আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। আব্দুল মুতালিব বললেন, এই জন্য আমি আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে। আমি স্বপ্ন দেখেছি, এই দায়িত্ব শুধুমাত্র আমার। এই দায়িত্ব তোমাদের কারো নয়। এই দায়িত্ব তোমাদের কারো নয়, শুধুমাত্র আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদিষ্ট করেছেন। কুরাইশের এটা মানতে চাইল না। তারা তৎকালীন এক মহিলা জ্যোতিষী, আর রাহিকুল মাকতুম কিতাবে দেখবেন, এক মহিলা জ্যোতিষীর কাছে যাইতে চাইল এই সমস্যার সমাধানের জন্য। রওনা হলো আব্দুল মুতালিবকে সাথে নিয়ে। প্রতিমধ্যে প্রচন্ড খরতাপে তাদের সমস্ত পানিগুলো শেষ হয়ে গেল। আব্দুল মুতালিব সহ সকলে পানির তৃষ্ণায় কষ্ট পেতে লাগলেন। এর মধ্যে আব্দুল মুতালিব তিনি আকাশের দিকে ভাবে হাত উঁচু করে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, দয়া করে মায়া করে একটু বৃষ্টির ব্যবস্থা করো, না হলে আমাদের বুকের ছাতি ফেটে যেতে চায়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাকের সাড়া দিয়া দিলেন। সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করলেন। কিন্তু এই বৃষ্টি বর্ষণ শুধু আব্দুল মুতালিবের মাথার উপরে হলো, তার গায়ের উপরে হলো। বলেন সুবহানাল্লাহ। লোকের অবাক হয়ে গেল। বৃষ্টি বর্ষণ হবে সবার জন্য, কিন্তু শুধু বৃষ্টি বর্ষিত হচ্ছে আব্দুল মুতালিবের জন্য। নিঃসন্দেহে আব্দুল মুতালিব আল্লাহর কোন প্রিয় বান্দা। আব্দুল মুতালিব নিজে মস্ক পূরণ করে নিজে পানি পান করলেন এবং তার সফর সঙ্গীদেরকে পানি পান করালেন। আর কেউ তারা ওই জ্যোতিষী মহিলার কাছে যাওয়ার সাহস পেল না। সবাই আব্দুল মুতালিবকে এই দায়িত্ব দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কিন্তু এখনো দুনিয়ার বুকে আসেন না। আল্লাহ পাক মাঠ তৈরি করছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুল মুতালিব আবারও খনন কার্য শুরু করলেন। জমজম কূপের খনন কার্য শুরু করলেন। আর খনন করতে করতে আল্লাহর কাছে দোয়া করলেন, আর রব্বুল আলামিন, আমার একটা মাত্র পুত্র হারিস, এই জন্য এই কুরাইশেরা আমাকে তেমন মর্যাদা দিতে চায় না, মানতে চায় না। তুমি আমাকে 10টা পুত্র সন্তান দান করো, তাহলে আমার হাতটা আরো মজবুত হয়। তাহলে এই মক্কা নগরীর লোকেরা আমাকে আরো মান্য করত, গণ্য করত। আল্লাহ রাব্বুল আলামিন একে একে 10টা পুত্র সন্তান দান করলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার কোনো কিছু প্রয়োজন কার কাছে চাবেন? কার কাছে চাইবেন? আব্দুল মুতালিব কার কাছে চেয়েছে? ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক ওয়াদা করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আর আমরা চাই আমাদের দেশের মানুষ তো সহজ সরল, তারা মাজারে গিয়ে বলে, ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। বিশ্বাস না হলে খানদানি রহমাতুল্লাহ আলাইহির মাজারে দিয়ে দেখেন, মুরগি আর মুরগি আর পয়সা আর পয়সা। আছে না এরকম? ভাইরা আমার, খাজা বাবা
অথবা খানদানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, কিন্তু আপনার আমার কোনো চাহিদা পূরণ করতে তেনারা সক্ষম নন। আপনার আমার চাহিদা পূরণ করতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? আপনার ডাকের সাড়া কেউ না দিলেও কে দিবেন? আল্লাহ দিবেন। 16 কোটি জনতার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছিল, এই দেশে আলেম ওলামা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছিল। ইসলামী দলগুলো ঘরের মধ্যে, ইসলামী দলের নেতা কর্মীরা ঘরের মধ্যেও তারা নিরাপদ ছিল না, ঠিক কিনা বলেন? এরকম একটা সময় আমাদের দেশে অতিবাহিত হয়েছে না? আমরা চিন্তা করেছি যে কোনোদিন মনে হয় এই বাংলার পূর্ব দিগন্তে টকবকে সূর্য আর উদিত হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন, কুন ফায়াকুনের মালিক, ঠিক কিনা বলেন? এই জন্য কোনো সমস্যায় পড়লে কার কাছে চাইবেন বলেন তো? আমরা আগে নেতা খাতা দেখি, ফোন টোন দিয়া বিশেষ ব্যক্তি দেখতে আছে কিনা। রাসূলুল্লাহ বলেছেন, তোমার জুতোর ফিতা ছিঁড়ে গিয়েছে, আগে সেজদা দাও আল্লাহর সামনে, আল্লাহকে বলো, বলেন সুবহানাল্লাহ। এই অভ্যাস করা উচিত, প্রত্যেক মুমিন মুসলমানের এই অভ্যাস থাকা উচিত। যখনই কোনো সমস্যায় পড়বো কাকে বলবো? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে। একটু জিকির করুন, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা, বিশ্বনবীর জীবনী আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ শান কত, মান কত। রাসূলুল্লাহ এখনো দুনিয়াতে আসে নাই, আল্লাহ পাক মাঠ তৈরি করছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুল মুতালিব দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। 10টা পুত্র সন্তান দান করলেন। পুত্র সন্তানদের নাম বলতে গেলে সময় থাকবে না। সর্বশেষ যে পুত্র সন্তান আল্লাহ পাক আব্দুল মুতালিবকে দান করেছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ। তার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল মুতালিব যখন আল্লাহর কাছে পুত্র সন্তান কামনা করেছিল 10টি, তখন তিনি মানত করেছিল, আল্লাহ তুমি যদি আমাকে 10টা পুত্র সন্তান দান করো, তাহলে একটি আমি তোমার রাস্তায় কোরবানি করে দিব। কয়টি কোরবানি করে দিব? একটি কোরবানি করে দিব। এই জন্য আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 2 জবহের পুত্র। কয় জবহের পুত্র? বিশ্ব নবী কয় জবহের পুত্র? একজন হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যার রক্তধারা রাসূলুল্লাহর শরীর পর্যন্ত পৌঁছেছে। আর একজন হলো আব্দুল্লাহ, যাকেও হাত ধরে আল্লাহর রাহে কোরবানি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আমরা যেখানে রেখেছিলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি হলাম 2 জবহের পুত্র, বলেন সুবহানাল্লাহ। একজন হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, যার ক্রমধারা, যার রক্ত আমার পর্যন্ত পৌঁছেছে। আর একজন হলো আমার জন্মদাতা পিতা, তাকেও আল্লাহর রাহে কোরবানি দিতে দেওয়া হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুল মুত্তালিবের যে মানত ছিল, ওই মানত অনুযায়ী তিনি তার সন্তানদেরকে বললেন, ও আমার বাবারা, তোমরা আজকে প্রাপ্তবয়স্ক হয়েছো, তোমরা যখন ছোট্ট অবস্থায় আমি আল্লাহর কাছে মানত করেছিলাম, আল্লাহ যদি আমাকে 10টা পুত্র সন্তান দান করে, ওইখান থেকে একটা আমি আল্লাহ রাস্তায় কোরবানি করে দিব, বলেন সুবহানাল্লাহ। যখন ছেলেদেরকে বলবো, বাবারা আমি এখন তোমাদের মধ্যে একজনকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে চাই, কে রাজি আছো? 10টা পুত্র হারিস সহ 11 জন হাত তুললো, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আবু তালেব ছিল, আবু লাহাবও ছিল। এর মধ্যে একটা শিক্ষা হলো এই, বাবার তত্ত্বাবধানে, মুরব্বীদের তত্ত্বাবধানে যখন সন্তানেরা থাকে, তখন সন্তানেরা উত্তম সন্তান থাকে, ঠিক কিনা? আর যখন মুরব্বী মানে না, তখন কুলাঙ্গার হয়, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বাবাজিরা আমার, লটারি করা হলো,
10টা পুত্রর সন্তানের নাম তৎকালীন সময় যে চামড়া অথবা কাগজের ব্যবস্থা ছিল, ওই চামড়া অথবা কাগজে লিখে লটারি করা হলো। যে নামটি উঠলো সেই নামটি আর কারো নয়, তা হলো আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর নামটা উঠলো কোরবানির জন্য। সকলে মর্মাহত, সকলে ক্রন্দনরত অবস্থায় আল্লাহর কাছে কামর বাক্যে প্রার্থনা করলেন, আল্লাহ এটা তোমার কেমন সিদ্ধান্ত? সর্বকনিষ্ঠ আমাদের ভ্রাতা, সর্বকনিষ্ঠ পুত্র, একে কিভাবে আমরা জবাহ করব? তখন সেই সময় যারা তাওরাত ইনজিলের আলেম ছিল তারা ফতোয়া দিল, একটা কাজ করা যেতে পারে, একটা কাগজে আব্দুল্লাহর নাম আর একটা কাগজে 10টা উট লেখো। আল্লাহ রাব্বুল আলামিন যদি 10টা উট সদকাকে কবুল করেন তাহলে আব্দুল্লাহ প্রাণে বেঁচে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজির আমার, একটা কাগজে আব্দুল্লাহর নাম লেখা হলো, আর একটা কাগজে 10টা উট লেখা হলো। আবারও আব্দুল্লাহর নামটি উঠলো, সকলে মর্মাহত। এইভাবে 10 করে বাড়াতে বাড়াতে যখন 100 পর্যন্ত লেখা হলো, একটা উটে 100টা, একটা কাগজে 100 উট আর একটা কাগজে আব্দুল্লাহর নাম লেখা হলো। এইবার আল্লাহ পাক 100টা উটের কাগজটাকে কবুল করলেন। সকলে মিলে আনন্দ করে 100টা উট আল্লাহর রাস্তায় সদকা করে আব্দুল্লাহর জীবনটা আল্লাহর কাছ থেকে ভিক্ষা চেয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আমি 2 জবহের পুত্র। কয় জবহের পুত্র? ভাইরা আমার, বিশ্বনবীর জীবনী মহাসমগ্র আমি আমার মসজিদে 2.5 মাস আলোচনা করছি। কয় মাস? এখন আমি সবেমাত্র রাসূলুল্লাহর 25 বছর বয়স পর্যন্ত পৌঁছাইছি। কত বছর বয়স? তাও হলো উল্লেখযোগ্য আলোচনা, সব নয়। উল্লেখযোগ্য বিষয়বস্তুগুলো আলোচনা করতে করতে প্রায় 2.5 মাস হয়ে গেল। আমি সবেমাত্র রাসূলুল্লাহর 25 বছর পর্যন্ত পৌঁছেছি। আর আজকে তো ভূমিকায় সময় শেষ, ঠিক কিনা বলেন? ভাই আমার, বাবাদিন আমার, আব্দুল মুতালিব একে একে তার সকল পুত্র সন্তানের বিবাহ সম্পন্ন করলেন। বাকি থাকলো আব্দুল্লাহ। রাসূলুল্লাহর পিতাজির বিবাহ হবে। এই বিবাহের পিছনে আল্লাহর ইশারা ছিল। সেই কথাটি সংক্ষেপে শেষ করতে চাই। 3 মিনিট সময় আছে, 3 মিনিটের মধ্যে শেষ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতালিবের বন্ধু মদিনার নিবাসী আব্দুল ওহাব জোহরি, তিনি ব্যবসায়িক প্রয়োজনে মক্কায় আসলেন। মক্কায় এসে বন্ধুর বাড়িতে উঠলেন স্বাভাবিকভাবে। 2 বন্ধু খেতে বসেছেন। আব্দুল ওহাব জোহরি বলছেন, বন্ধুরে আমার একটা প্রাপ্তবয়স্ক কন্যা আছে, নাম তার আমিনা। যদি ভালো কোনো ছেলে পাও মক্কায় তাহলে তার সাথে আমি বিবাহ দিতে রাজি আছি। তখন আব্দুল মুতালিব দোস্ত খুব সুন্দর একটা কথা বললে, আমিও তো কন্যা খুঁজছি আমার ছেলের জন্য, পুত্রবধূ খুঁজছি। আমার ছেলের নাম হলো আব্দুল্লাহ, সে সর্বকনিষ্ঠ পুত্র, ভালো ছেলে, ভালো মেয়ে পেলে আমার ছেলের সাথে বিবাহ দিতে রাজি আছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুল ওহাব জোহরি যখন আব্দুল্লাহ নামটি শুনলেন তখন তার শরীরের মধ্যে যেন বৈদ্যুতিক শক হলেও সে যেন চমকে উঠলেন, আত্রে উঠলেন, ভয় পেয়ে গেলেন। আব্দুল মুতালিব বলছেন, বন্ধুরে আমার ছেলের নাম আব্দুল্লাহ শুনে কেন ভয় পেলে? তখন আব্দুল ওহাব জোহরি বলছে, বন্ধুরে আমরা এই আব্দুল্লাহ নামের সাথে অনেক আগে থেকে পরিচিত। বলেন সুবহানাল্লাহ। কিভাবে পরিচিত হলে? আমার ছেলে তো থাকে মক্কায় আর তোমরা থাকো মদিনায়, মদিনার কোনো আব্দুল্লাহর কথা বলছো? বলে না, আমরা আব্দুল্লাহ নামটার সাথে পরিচিত এইভাবে, আমার প্রাপ্তবয়স্ক কন্যা আমিনা যখন একাকিনী কোনো ঘরের মধ্যে থাকে, কে জানো আমার মেয়ের কানে কানে বলে, ও আব্দুল্লাহর স্ত্রী, ও বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর ইশারা ছিল। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর জীবনের প্রত্যেকটা দিন, 63 বছরের জিন্দেগি এবং তার পিতার জন্মের আগের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বাইয়ানা তৈরি করেছেন, বাইয়ানা সূচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার নির্দিষ্ট সময় শেষ। আমাদের প্রধান বক্তা সহ আমাদের প্রধান অতিথি তাদের সকলে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। এখন নামাজের বিরতি, আজান হবে, আমরা জামাতে নামাজ আদায় করে যথারীতি আবার ইনশাআল্লাহ আমরা মাহফিলের প্যান্ডেলে হাজির হয়ে যাব। বলি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু
الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا